কিয়ামত পর্যন্ত এটা শিক্ষা, ক্ষমতার বাহাদুরি দেখায়া যদি ক্ষমতা দেখাইতে চান, আল্লাহ সার দেয়, ছেড়ে দেন না। কথা শুনেন নাই? আল্লাহ আবু জেহেলকে সার দেয় পর্যন্ত। যেই বিজাতিরা এই রাষ্ট্রে, এই দেশে, যেই জমিনের মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামার শহীদের রক্ত মাটির সাথে মিশ্রিত আছে, যেই মাটির নিচে লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গ ইমামে কুতুব যাদের লাশ মাটির নিচে দাফন আছে, ওই জমিনের স্বৈরাচারীরা বিজাতিদের পক্ষ নিয়ে তোমরা কোরআনকে বন্ধ করে দিতে চাও, এটা এই বাংলার জাতির মুসলমান আর সহ্য করবে না। ভবিষ্যতেও এই দাবি। আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে দেখেছি, বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেখেছি, ইসলামী কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা আমরা এখনো পাই নাই। ভবিষ্যতে আমরা আর ভুল করব না। এই জাতি চালাক হয়ে গেছে, এই জাতি বুঝে ফেলেছে, ভবিষ্যতে এই জাতি কোরআনের বাংলাদেশ চায়। জোরে বলেন ঠিক না? এই জাতি ভবিষ্যতে কোরআনের দেশ চায়, এই জাতি ভবিষ্যতে কোরআনের রাষ্ট্রনায়ক চায়। জোরে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আলেম ওলামা কোরআন ওয়ালারা হাফেজে কোরআন এই দেশের রাজত্ব করবে। জোরে বলেন ঠিক কিনা? তাদের রাজত্বের, তাদের শাসন দিয়া এই দেশে আসমানি সাকিনা, আসমানি শান্তি, জান্নাতি সুখ শান্তি বয়ে আনবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভবিষ্যতেও যদি এমন পায়তারা করে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেবার, হুজুরদের মুখে থালা দেওয়ার এবং হুজুরদেরকে জেলখানা বন্দি করার ফায়তারা করো, খবরদার সাবধান হয়ে যাও। ছাত্ররা মাঠে নেমে গেছে, এখন শুধু ছাত্ররা মাঠে নামবে না, ভবিষ্যতে এমন বেপরোয়া কাজ করলে ইসলামের সাধারণ জনতাও মাঠে নামবে। আমার বুড়ো বাবারা মাঠে নামবে, আমার যুবক ভাইরা মাঠে নামবে, মাদ্রাসার আলেম মাঠে নামবে, মাদ্রাসার শিক্ষক মাঠে নামবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন মাঠে নামবে, প্রয়োজন বোধে আমাদের মা বোন মাঠে নামবে। তথাপিও কোরআন বন্ধ হতে দিবে না, দিবে না, দিবে না। আমার ভাই এসে গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে করবেন। আমি লম্বা আলোচনা আর করতে চাই না। হাদিসটা পাঠ করেছি, রসুল বলেছেন আল কোরআনু শাফিউন মুসাফফা, কোরআন এমন হাসরের ময়দানে ও সাপে সুপারিশকারী হবে, আর এমন সুপারিশকারী মুসাফফা যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। ওমা হিল্লুম মুসাদ্দাকুন, কোরআন আল্লাহ তাআলার সাথে বিতর্ক করবে যে আল্লাহ কোরআনের মোহাব্বত নিয়ে বয়ানটা শুনতেছিল রাত 1টা পর্যন্ত। বিতর্ক করবে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে। ওমা হিল্লুম মুসাদ্দাকুন, তার বিতর্ক আল্লাহ কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রেখে পথ চলবে, কোরআনের পথে চলবে, কোরআনের মতে চলবে, কোরআনের দিক নির্দেশনা চলবে, ওই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আর ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতু ইলান নার, আর যে কোরআনকে পিছনে ফেলায় রাখবে, কোরআনকে লাথি মারতে চাইবে, কোরআনের ইজ্জতের উপর হামলা করতে চাইবে, রসুল বলেন তা ওই কোরআনই তাকে জাহান্নামে নিয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? সামনে রাখবো। তার মানে কি? তা কোরআনের পথের মধ্যে চলবে ইনশাআল্লাহ। এই কোরআনকে সামনে না পিছনে? সামনে রাখবো। তার মানে কি? কোরআনের মধ্যে, কোরআনের পথে ইনশাআল্লাহ। কে কে কোরআনের পথের মধ্যে চলতে চায় একটু হাত তুলি। সবাই, সবাই। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করুন।